পাবো কার কাছে? না দুনিয়ার কোনো ভণ্ড বাবারা বলে আবার মাফ করতে পারে? শুনছেন নি এলাকার এবার মাজারপন্থী শয়তান 7 দিনে একদিন গোসল করে না, ওর গায়ের থেকে পাঠার গন্ধ ভাগায়, ওই বলে আবার জান্নাত দিয়া দেয়, আবার স্লোগান দিয়া কয় আঙ্গ বাবার দরবারে দেহে কত গরু যায়, কয় কি কয় না? কথা কন না কেন? অন্য ফিরের দরবারে এত মানুষ নাহি হয়, আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়। কত বড় বদমাইশ, আবার স্লোগান দেয় অক দেখছো আঙ্গ বাবার দরবারে গরুর অভাব নাই, অথচ মানুষের বড় অভাব, ঠিক নেবে ঠিক? এ তবলিগ ওয়ালারা, এ বিশ্ব ইস্তেমার ময়দানের দিকে তাকায় দেখ, কোনো এলাজ করা হয় না, কোনো এলান করা হয় না, কোনো সাইনবোর্ড লাগানো হয় না, লক্ষ লক্ষ জনতা নিজের পকেটের খরচ দিয়ে ইস্তেমার ময়দানে যায়, ঠিক নেবে ঠিক? সেখানে কোনো গরু নাই, সরমনার ময়দানে যাও, সেখানে কোনো গরু নাই, সেখানে হলো সব টুপিওয়ালা, নামাজিওয়ালা, দাড়িওয়ালা, সব হলো সুন্নতিওয়ালা, জুড়ে বলুন ঠিক নেবে ঠিক? প্রমাণ হয়ে গেল ও শয়তান নাসারপন্থী, প্রমাণ হয়ে গেল তোর বাবা যেমন গরু, এই গরুর দরবারে গরু রয়ে যায়, ঠিক নেবে ঠিক? আল্লাহওয়ালার দরবারে আল্লাহওয়ালাই যাবে, আল্লাহওয়ালার দরবারে যুবক আল্লাহওয়ালা হতে যায়, আর গরুওয়ালার দরবারে যুবক গরু হইতে যায়, ঠিক নেবে ঠিক? ওরা নাকি আবার বলে আমার বাবার দরবারে আসলে নামাজ রোজা লাগে না, বিনা নামাজ রোজায় তারা জান্নাতের সাইনবোর্ড দিয়া দেয়। কত বড় মুশরিক, কত বড় বেঈমান! ও দুনিয়ার গোলাম, এরে যুবক সন্তান সাবধান, হাতে পায়ে ধরে বলতে চাই বেঈমান থেকে আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলেন আমিন। ও বান্দা, আল্লাহওয়ালার জন্য এই জমিন ঠিক আছে রে বাবা, জিকরুল্লাহদের কারণে এই জমিন ঠিক আছে রে বাবা, কোরআনওয়ালাদের কারণে এই জমিন ঠিক আছে রে বাবা, ওলামায়ে কেরামের জন্য এই জমিন ঠিক আছে রে বাবা। এরে যুবক, তোর হাতে পায়ে ধরে বলতে চাই মসজিদের ইমামকে আপন বানাও, ওলামায়ে কেরামকে আপন বানাও, এদেরকে বন্ধু বানায়া চলো, কিয়ামতের ময়দানে বাবা তুই ধরা খায়া যাবি। এই ওলামায়ে কেরামের উসিলা আল্লাহ তোরে জান্নাত দিয়া দিবে, আল্লাহ ওয়ালাদের উসিলা তোরে জান্নাত দিয়া দিবে। এ বান্দা তুমি আল্লাহ ওয়ালা চিল্লা না, এ বান্দা ভালো করে শোনা, এ গোপালগঞ্জ সদরে যাইয়া দেখবা বাদামওয়ালা বাদাম বিক্রি করে, এ ডাক দিয়া কয় ও বাদামওয়ালা বাদাম দিয়া যাও, এ জুতাওয়ালা জুতা দিয়া যাও, এ রিস্কাওয়ালা রিস্কা নিয়ে আস। এ যদি প্রশ্ন করা হয় তুই বাদামওয়ালাকে কেন বাদামওয়ালা বলছ, এ বাদাম বিক্রেতাকে কেন বাদাম বিক্রিওয়ালা বলছ, জুতা বিক্রেতাকে কেন জুতাওয়ালা বলছো, রিস্কা চালককে তুই কেন রিস্কাওয়ালা বলছ, তুমি ডাক দিয়া বলবা এ ভাইয়ের উত্তর কি আপনি বুঝেন না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার সম্পর্ক বাদামের সাথে, এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার সম্পর্ক জুতার সাথে, এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার সম্পর্ক রিস্কার সাথে, একই রিস্কাওয়ালে বলতে হয়। এই জমিনে একজন আল্লাহওয়ালা আছে, এদের 24টা ঘন্টা সম্পর্ক আমার মালিকের সাথে, ঠিক না ঠিক? আরো জোরে বলে ঠিক না ঠিক? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, বুजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले हम खुदाया। এ দুনিয়ার গোলাম, আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা, দুশ্মন ভাবিও না রে ভাই, ভাই ভাই মহাব্বত থাকো, মিল মহাব্বত অন্তরে ঢুকায়া নাও, দুশ্মনী যেন না হয়। এ যুবক, ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী হবে, আল্লাহর গজব শুরু হয়ে যায়। দুই মুমিন ভাইয়ের মধ্যে যদি কোনো কথোপকথন না হয়, এ আল্লাহর গোলাম, মাঝখানে শয়তান ধোঁকা দেয়, শয়তান জায়গা করে নেয়, আল্লাহর গজব শুরু হয়ে যায়। এ মুমিন ভাই, এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক, এটাই মায়ার নবীর সুন্নাত। এই সম্পর্ক যদি বজায় রাখা মরণ পর্যন্ত, যদি তুমি কবরে যাওয়া পর্যন্ত রাখতে পারো, এ জান্নাতে যাওয়ার আর একটা সার্টিফিকেট হলো সম্পর্ক, আলাকা। দুই মুমিন ভাইয়ের মধ্যে আলাকা রাখবা, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো দুশ্মনী নাই। এ যদি দুশ্মনী থেকে যায়,
নাই, আজ থেকে তওবা করিয়া মাপ চাও। কোন দিন জানি তোকে আজরাইল আইসা ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। এরে বাবা, তোর মরণের কথা স্মরণ করিয়া মায়ার নবীর সুন্নতটা ঢুকাইয়া তওবার নিয়তে ঢুকাইয়া দাও। না না, আজ থেকে আমাদের মধ্যে কোনো দুশ্মনী নাই। এই মুসলমানের মধ্যে কোনো দুশ্মনী থাকতে পারে না। মুসলমান হলো এক সুতার গাতার মালা। এ মুমিনের দল, এক মুমিন কষ্ট পাবে আর এক মুমিন ফলাও বিরিয়ানি খাবে, এটা হতে পারে না। এক মুমিন কষ্ট পাবে আর এক মুমিন তার জন্য দৌড়াইয়া যায়, তাকে সহযোগিতা করবে। এটাই হলো মায়ার নবীর সুন্নাত, ঠিক না ঠিক? এ গোপালগঞ্জের মুসলমান যুবক সন্তান, আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ ডাক দিয়া কইরে, বান্দা তুই যেহেতু আমার জন্য হয়ে গেলা, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। আল্লাহ যদি কারো জন্য অভিভাবক হয়ে যায়, যদি করে বান্দা তোর কোনো টেনশন নাই, গাইবি ভাবে আওয়াজ দিয়া বলে, বান্দা তোর আজ থেকে আর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেছি। আর কিছু লাগবে ভাই? কথা বলেন না কেন? কিছু লাগবে? গাইবি ভাবে আওয়াজ দিয়া কো, বান্দা আমি তোর জন্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার আল্লাহর গোলাম দুটো চোখের পলক আটকিয়ে যখন এবার খুললো, খোলার সাথে সাথে দেখে বিশাল বড় নদী। এই নদীর তীরে বিশাল বড় এক নৌকা হাজির হয়ে গেছে। আরো আসতে বলেন, বাড়ি যা বললেন সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয় ভাই? সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না? বলা বন্ধ করেন। সুবহানাল্লাহর আওয়াজ যত আসতে হবে শয়তান তত খুশি, আর আওয়াজ যত উচ্চ হবে আল্লাহ তত খুশি, ঠিক না বেটি? আল্লাহকে খুশি করবে না শয়তানকে? আরো আসতে বলেন। না না, আল্লাহ এই আওয়াজে কিন্তু খুশি হবে না, জোরে বলতে হবে। কাকে খুশি করতে হবে? দেখি কারা কারা আল্লাহকে খুশি করতে চাই, প্রাণ খুলে বলো আল্লাহকে। কাকে খুশি করব? মুসলমান কাকে খুশি করবে? ভাইয়েরা আমার, এই জন্য বলতে হয় সুবহানাল্লাহর কতজন পাওয়ার। ও বাবা, তুমি শুধু জবানটা খুলিয়া নাড়াচাড়া দিয়ে একটু বলবা, আল্লাহ সাথে সাথে আসমান জমিন খালি জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। তুমি একটু কষ্ট করে একবার সুবহানাল্লাহ বলছো, একবার বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা বিশাল বড় ফলের গাছ লাগিয়ে গেছে। এই একবার বলছো, আবার লাগিয়ে গেছে। এই আবার ওটা লাগিয়ে গেছে, আবার লাগিয়ে গেছে, লাগিয়ে গেছে বারবার বারবার। যে যতবার বলবে তত তার ফলের গাছ লেগে যাবে। ফলের গাছের দরকার আছে না নাই? এমনি জায়গা পাইছো একটা বিশাল বড় জায়গা জান্নাতের মধ্যে, ঘরও নাই, বাড়িও নাই, কোনো ফলের বাগানও নাই, মরুভূমি পড়ে রয়েছে। ভালো লাগবে না? খারাপ কথা কেন কেন? এখন তোমার একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে ফলের গাছ হবে, তোমার কোনো টেনশন নাই। আর দুনিয়া মাসরাতুল আখিরা, মায়ার নবী শুনায়া দেয়, রে উম্মত, জান্নাতটা হলো, দুনিয়ার জমিনটা হলো জান্নাতের জন্য ক্ষেত। এই ক্ষেতের মধ্যে তুই চাষ কর, হাল চাষ কর। এই হাল চাষ করা মানে তুই সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ বল। এ বান্দা, তুই জমিনের মধ্যে যতবার সুবহানাল্লাহ বলবি তোর ক্ষেতের হাল চাষ হয়ে যাবে। এ বান্দা, তুই সুবহানাল্লাহ বলবি তোর ক্ষেতের বন পরিষ্কার হয়ে যাবে। এ বান্দা, তুই সুবহানাল্লাহ বলবি ক্ষেতের মধ্যে ফলের গাছ লাগিয়ে যাবে। আল্লাহু আকবার। সহজ না কঠিন? কথা কন না কেন? তো এই সুবহানাল্লাহ বলতে বারবার ধাক্কা দিতে হয় কেন? বড় লাগবে ভাইয়া? আওয়াজ দিয়ে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহর বান্দার সামনে নৌকা হাজির, নৌকার উপরে আল্লাহর বান্দা উঠে পড়ছে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না, ঠিক না বেটি? সময় থাকিতে করো যাহা করিবার, সময় থাকিতে করো যাহা করিবার, নাসেতলা দিতে হবে দরবারে মাওলার। সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না ভাই? কথা বলেন না কেন? সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না? আল্লাহর দেওয়া সময় পাইয়া কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কেউ আল্লাহর দেওয়া সময় পাইয়া গান শুনে, ঠিক না বেঠিক? ব্যবধান আছে না নাই? একদল সময় পাইয়া নামাজ পড়ে, আর একদল সময় পাইয়া টিভির সামনে বসে থাকে, একদল সময় পাইয়া আল্লাহর জিকির করে, আর একদল সময় পাইয়া দুনিয়ার গুণগান গায়, ঠিক না বেঠিক?
দুনিয়ার গোলাম রে, যে সময়টা পাইয়া কোরআন শরীফ পড়লো এ হলো জান্নাতি, যে দুনিয়ার সময় পাইয়া দুনিয়ার গুণগান গাইলো এ হলো জাহান্নামী, যে সময় পাইয়া নামাজের মধ্যে সময় কাটাইয়া দিল এ হলো জান্নাতি, যে সময় পাইয়া সময়টাকে মূল্যায়ন না করে গান বাজনা শুনলো এ হলো জাহান্নামী। ঠিক না বেঠিক? কত বড় টপ লেভেলের বাটপার! এই বাটপার আবার ডাক দিয়া কই 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আল্লাহর গোলাম কত বড় নাফরমান, কত বেঈমানের সন্তান হইলে এই কথা বলতে পারে যে গান বাজনা শোনা এটা হলো হালাল, এটা হলো জায়েজ, এটা শুনে হলো সওয়াব। নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। এক কোনদিন মুসলমান হতে পারে? কথা বলেন। ওর মতো টাটকা মুনাফিকার আছে ভাই? মুসলমানের সন্তান হইয়া ডাক দিয়া কয় গান শোনা হুদা সওয়াবে না, এটা উত্তম উত্তম, বারবার গান শুনবেন। এরম ধরনের দুশ্মনী জমিনে আছে না নাই? কত বড় দাজ্জাল! আবার চ্যালেঞ্জ করে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, আয় কারা আসবে আয়। মিয়া হুঙ্কার দেয় ওই সিফার মধ্যে, বাগানের মধ্যে। ওর বাগানের মধ্যে যাবে কে? এমন জায়গার মধ্যে যায় হুঙ্কার দিছে যেখানে শিয়াল ইঁদুর বাদুর ছাড়া আর কেউ থাকে না। তুই যদি এমন বাবার সন্তান হস, তোর বুকের পাটা যদি এত শক্ত থাকে, এই বেটা ওলামায়ে কেরামের সামনে আয়, হুঙ্কার দে, তোর মাথার চান্দি থাকবে না। ঠিক না ভাই? ঠিক। আহলে হক ওলামায়ে কেরাম এই জমিনে আছে না নাই? হ্যাঁ, বেঈমানের ঘরের সন্তান বেঈমানি কথাবার্তা তুই বললি, আবার ওলামায়ে কেরামকে অশালীন ভাষায় গালিগালাজ করে, আবার তুই গান বাজনাকে হালাল করতে চাস। তোর কত বড় পাঠা! তুই কোন মরুভূমির মধ্যে কথা বলছে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। সচেতন থাকবেন হে যুবক, সচেতন থাকবে হে মুরব্বী আব্বা জানেরা। আহলে হক ওলামায়ে কেরামের সাথে থাকবো, জীবন চলে যাই যাক, তারপরে ওলামায়ে কেরামের সাথে জান্নাতে যাবো। ঠিক না বেটি? সবসময় হকের পক্ষে থাকবো। ঠিক না বেটি? বাতিল থেকে দূরে থাকতে হবে। ঠিক না বেটি? আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, গান বাজনা শোনা এটা হালাল না হারাম? এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বলেন না কেন? কথা বলেন। গত বছর মনে হয় এক বয়ান করতে গেলাম কাপাসিয়া গাজীপুর। সেখানে বয়ান করার পরে এক আল্লাহর বান্দা এসে কান্নারত কণ্ঠে বলে, হুজুর মাপ চাই আপনার কাছে, আমার সন্তানের জন্য দোয়া করবেন। তো কি হয়েছে বলেন? বলে হুজুর এমন মর্মান্তিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, বলতে আমার লজ্জা হয়। কি হয়েছে বলেন? বলে সারা রাত গান শুনতে শুনতে কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুমায়া গেছে। সকালবেলা সন্তানের দেখো মৃত্যু দেহ হয়ে গেছে, লাশ হয়ে পড়ে আছে, তার কানের মধ্যে এখনো হিন্দি গানের আওয়াজ। নাউজুবিল্লাহ। কথা বলেন মিয়া, আসতে বলেন, আসতে বলেন। নাউজুবিল্লাহ অর্থ কি? কি গুনাহ হয়? বললে গুনাহ হয় ভাই? নাউজুবিল্লাহ অর্থ হলো মাপ চাওয়া। কার কাছে চান ভাই? সবাই বলেন কার কাছে? এ দুনিয়ার গোলাম গো, যুবক সন্তান নৌকার মধ্যে উঠে বসছে। উঠার পর নৌকার মাঝি নাই, আল্লাহ মাঝি বিহীন নৌকাকে ওপার পার করে দিছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই ভাই? বিশ্বাস হয়তো, বিশ্বাস হয়তো। সব কিছু করে কে? সবাই বলেন। রিজিক দেওয়ার মালিক কে? সেজদা দিব কাকে? হ্যাঁ, আল্লাহ দিল সম্মান, আল্লাহ দিল ইজ্জত, আল্লাহ দিল হায়াত, আল্লাহ দেয় মউত, আল্লাহ দেয় রিজিক। সেজদা কেন ফির বাবাকে দাও? হ্যাঁ, সেজদার বেলায় কেন তাকে শরীক করলা? কত বড় নাফরমান তুমি! ওয়া ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলে সাবধান, কত বড় জালেম! ওমাই ইউশরিক বিল্লাহ, যে বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলি, তোর জন্য আমি আল্লাহ টাটকা জান্নাত হারাম করে দিলাম। জীবনে জান্নাত পাবি না, জান্নাতের গ্যারামও পাবি না। 3 শ্রেণীর লোককে আল্লাহ কখনো ক্ষমা করবে না। জাহান্নামের সাইনবোর্ড লাগায়া, শিকল লাগায়া জাহান্নামে হেসরাইতে হেসরাইতে টেনে ফেলাইয়া দিবে। এর মধ্যে অন্যতম হলো শিরক, মুশরিক। যেই ব্যক্তি শিরক করলো তার নাম হয়ে গেল মুশরিকের খাতায়। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও জালেম, তোর চাইতে আর কে হইতে পারে? তুই আমার সাথে অন্য কাউকে শরীক করলি, এর চাইতে বড় জালেম এই জমিনের মধ্যে কেউ? জোরে বলেন কেউ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে মুশরিক হওয়া থেকে, শিরক করা থেকে হেফাজত করুন।
ও বাবা যান, কোন কথাই শিরক হয়ে যাও, কোন কথা বললে শিরক হয়ে যায়, এর মধ্যে তো আমাদের কোনো ভেদাভেদ নাই। জমিন থেকে ধান পাইছি হুজুর, খুব ভালো আছি। ও হুজুর সন্তান টাকা বাড়ায়, খুব ভালো আছি। ব্যবসা এবার ভালো হয়েছে, খুব ভালো আছি। মিয়া ভালো রাখার মালিক কি? ব্যবসা রাখে না, আল্লাহ রাখে। তো এগুলো বলো কিন্তু শিরিক, শিরিকে আসগর, শিরিকে আকবার। সাবধান, এই সমস্ত কথাবার্তা বললা শিরিকের তালিকার মধ্যে আপনি পড়ে যাবেন না মিয়া, যে কোনো মুহূর্তে ধরা খাওয়া যাবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক দিনের জন্য, সকলে বলেন আমিন। আপনাদের কষ্ট হয় মনে হয়, মনে হয় কষ্ট হয়। আল্লাহ পাক সব ভাইকে দিনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন নদীর ওপার চলে গেছে, যাওয়ার পর হঠাৎ করে নৌকা এখন আর নাই, আল্লাহর বান্দা নদীর তীরে বসে আছে। আল্লাহু আকবার। নদী এখন নৌকা নাই, আল্লাহর বান্দা নদীর তীরে বসে আছে। পেছন দিকে তাকায়া দেখে এটা সাধারণ কোনো জমিন না, এটা তো বিশাল বড় আফ্রিকার জঙ্গল। আল্লাহু আকবার। আফ্রিকার বিশাল বড় জঙ্গলা, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে না নাই? আল্লাহর বান্দার মনের মধ্যে বড় ভয়, না জানি নদীর তীরে ওই বাঘ পানি খাইতে এসে আমার সাথে মোলাকাত হয়ে যায়। আমার সাথে যদি বাঘের সাথে মোলাকাত হয়ে যায় তাহলে বাঁচার কোনো উপায় আছে ভাই? আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাত উঠে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ গাইবি ভাবে আওয়াজ দিয়া বলে, এস যুবক, হে গোলাম, তুই বাঘের ভয়ে কান্না করো, সাবধান, বাঘের সামনে তুই সিলিন্ডার হতে হবে না। আমি এই মুহূর্তে বাঘ, জঙ্গলার বাঘকে তোর সামনে সিলিন্ডার করে বাঘকে তোর সামনে পাঠাইয়া দিচ্ছি। বাঘ তোকে সালাম করবে মানুষের ভাষায়। আল্লাহু আকবার। সব কুদরত কার? আল্লাহর বান্দা বসে আছে। হঠাৎ করে আল্লাহ বাঘকে হুকুম করে দিল, হে জঙ্গলার বাঘ, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমার গোলাম নদীর তীরে বসে আছে। আমার গোলাম মক্কা মদিনা পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার গোলাম ঘর বাড়ি ছেড়েছে, সব পরিবার ছেড়েছে আমার জন্য, আমার মায়ার নবীর জন্য। অতি তাড়াতাড়ি তোমার ঘাড়ের উপরে আমার গোলামটাকে উঠাইয়া মক্কা মদিনার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত আছে না নাই? এ বাবা, তুমি আল্লাহর কুদরত বুঝবা না, আমি বুঝবো না। কারা বুঝে? যারা মারিফাতের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে। আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক যাদেরকে রূহানি ভাবে শক্তি দান করেছে, তারাই দু চোখ দিয়া দেখতে পায় 14 প্রকার। একটা হলো চর্ম চোখ, আর একটা হলো তোমার গোপনীয় চোখ, একটা হলো সুরতি চোখ দেখা যায়, আর একটা হলো গোপন চোখ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করেছে, কিন্তু কারো পাওয়ার বন্ধ করে দিয়েছে, কারো পাওয়ার চালু করে দিয়েছে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ ওই দুনিয়ার এই বাহ্যিক চোখ ছাড়াও গোপনীয় পাওয়ারফুল চোখ দান করছে। এগুলা দিয়া তারা আল্লাহর কুদরত দেখতে পায়। ঠিক না বেঠিক? ভাইরা আমার, ওরে ইমানদার দল, আল্লাহর গোলাম, বাঘটা মানুষের মতো তার সামনে এসে মাথাটা নত করে সালাম দিয়া দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের মতো সালাম দিল। এই ক্ষমতা দিল কে? আরো আসতে বলেন, এই ক্ষমতা দিয়েছে কে? মানুষের মতো যখন সালাম দিয়া দিছে, আল্লাহর বান্দার অন্তরটা বড় বিশাল বড় হয়ে অত্যন্ত সাহসশীল হয়ে গেল। আল্লাহর বান্দা সালামের উত্তর নিলেন। এবার বাঘ ডাক দিয়া ইশারা করে দেয়, আমার ঘাড়ের উপর উঠে বসো, তোমার কোনো টেনশন নাই, আসো, আমি তোমাকে মক্কা মদিনার রাস্তা পৌঁছাইয়া দেই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক না ঠিক? ও বান্দা, মদিনায় যাওয়ার জন্য কান্না করো, চোখের পানি ফেলাও। দাদে হকরা কবুলিয়ত শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়ত দাদে উস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার গোলাম রে, আমাকে পাওয়ার জন্য, আমার কাছে পৌঁছার জন্য অন্য কোনো শর্ত আমি প্রয়োগ করি নাই। শর্তবিহীন আমি আল্লাহ কবুল করতে পারি। এ বান্দা, একটাই মাত্র শর্ত, সেটা হলো দু চোখের পানি। এটা হলো সবচেয়ে বড় মুমিনের অস্ত্র। দু
চোখের পানি যদি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে পারো, আল্লাহ টাকা বিহীন তোমাকে মক্কা মদিনায় পৌঁছাইয়া দিবে। ঠিক জোরে বলুন ঠিক না বেঠি? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে হই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। রাজি আছেন নি ভাই মদিনা যাওয়ার জন্য? কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহকে উঠায়া দেখেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, মরণের আগে একবার হলেও আপনি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন, আমিন। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করে দেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে সোরে বলি আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। হে দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও, জান্নাতীওয়ালাদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিয়া দিবে। জান্নাতীওয়ালা মেহমানদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া শুনাইয়া দিবে, এরে জিবরাইল যাও আমার জান্নাতি মেহমানদেরকে বলো এদের কোনো চাওয়া পাওয়া আসেনি। জান্নাতি মেহমানেরা ডাক দিয়া বলবে, এ ফেরেশতা আল্লাহর কাছে যায়া শুনাইয়া দাও আমরা সমস্ত নেয়ামত পেয়েছি, আমাদের একটা নেয়ামত এখনো বাকি আছে। কি নেয়ামত? जन्नत दो जग से यार अब क्या करो, और जो है मैं तुझे देखा करो। ओ फरिश्ता আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলো, এ আমরা দুনিয়ার সব নিয়ামত পাইলাম, জান্নাতের সব নিয়ামত পাইলাম, এখনো একটা নিয়ামত বাকি আছে। ফেরেশতা বলে, ও দুনিয়ার জান্নাতি মেহমানের দল, কি নিয়ামত বাকি আছে? জান্নাতি মেহমান দয় ডাক দেয়া বলবে, ও ফেরেশতা আল্লাহর যায় শুনায়া দাও, আমরা সরাসরি আল্লাহর কুদরতি হাতের সাথে হাত লাগায়া দিদার করতে চাই। এ আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহর হাত দেয়া দেখেন, আল্লাহর দিদার চাই। এ আল্লাহর দিদার চাই, আল্লাহ আপনি কবুল করেন। এ দুনিয়ার ইমানদার গো, আল্লাহর দিদার চাও। আল্লাহর দিদার যেতে হলে কি করা দরকার? এ বান্দা, আল্লাহর যদি দিদার পেতে চাও, গভীর রাতে ওঠা, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার গুণগান গাইতে হবে? আল্লাহর গুণগান গাও। হে বান্দা, আল্লাহ শেষ রাতে তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানে এসে ডাক দিয়া বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজিক লাহ। এ দুনিয়ার গোলাম রে, তোর আমল নামায় নাকি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। এরে বান্দা, আমি তো ডাক দেই, আমি তো এই গুনাহগার গুলারে খুঁজতেছি, আমি এদের জন্য আল্লাহ বড় টেনশন। ও দুনিয়ার গোলাম, আয় 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 আমার দরবারে আয়, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করার জন্য দুনিয়ার আসমানে চলে আসছি। এ বান্দা, আমি তোর গুনাহ মাফ করার জন্য দুনিয়ার আসমানে আসলাম। হে বান্দা, তোর রিজিকের বড় প্রয়োজন। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিক তলব করো, রিজিক বান্দা তুমি পাও না। না রে বান্দা না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, চোখের পানি ফালাও। এ বান্দা,
তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ আসমান থেকে তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিক দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যত ধরনের দাব্বা আছে, দাব্বা যারা চলাফেরা করে, আল্লাহর যত মাখলুকাত আছে সব হলো দাব্বা। এই জন্য গাড়ি ঘোড়া এগুলোকে দাব্বা বলা হয় আরবিতে, কারণ এগুলো চলে তার চাকা দিয়ে, মেশিন দিয়ে। এই দুনিয়ার জমির মধ্যে যত মাখলুকাত আল্লাহ পাঠাইছে, সমস্ত মাখলুকাত চলাফেরার ক্ষমতা আল্লাহ দিছে কি দেয় নাই? কথা বলেন না কেন? এরা হলো দাব্বা। জমিনের উপর চলমান যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিক দেন কে? আরো আসতে, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এরে বান্দা, তোর অর্থের কামাই, তোর হাতের কামাই দিয়ে তুই রিজিক পাস না। তুই বাহাদুরি করিস না, তুই মাস্তানি করিস না। দেখ আমার আল্লাহ কেমন রিজিক দেয়, আমার আল্লাহ কেমন রিজিক দেয়। তুই তো সারাদিন কষ্ট করিয়া তিন বেলা খানা তুই জোগান দিতে পারলি না। ম্যাডামের সামনে তুই বড় লজ্জিত হও, সন্তানের সামনে তুই বড় লজ্জিত হও। আমার আল্লাহ আটলান্টিক মহাসাগরের মধ্যে এমন এমন নীল তিমি আছে, নীল তিমি, যেই নীল তিমির খাবার দৈনন্দিনের খাবারের তালিকা শুনলে তুমি অবাক হয়ে যাবা। এদের খাবারের মেনু শুনলে তুই অবাক হয়ে যাইবা। কেমন আল্লাহ কেমন রিজিক দেন ও দুনিয়ার গোলাম। বিজ্ঞান ডাক দিয়া বলে এক একটা নীল তিমির দৈনন্দিনের খাবার 40 মণ টাটকা তরু তাজা চিংড়ি মাছ। আল্লাহু আকবার। বেটা খাওয়াই কে? কথা কয় না কেন? বান্দা, আল্লাহর কুদরত কি তুমি চিনলা না? আল্লাহর কুদরত কি তুমি বুঝলা না? বান্দা তওবা কর। তোর ক্ষমতার বাহাদুরিতে তোর চাকরির বাহাদুরিতে তুই রিজিক পাস না। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহই তোর রিজিক দেয়। আল্লাহর বললাম, এই জন্য যুবক সাবধান হয়ে যাও। জান্নাত যদি পেতে চাও, আল্লাহর যদি দিদার পেতে চাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যাও, চোখের পানি ফালাইয়া কান্না করো, গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহর কাছে চায়া দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। বান্দা, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে দিদার চেয়ে নাও। জান্নাতি সকল মেহমান বলবে আল্লাহর সাথে দিদার করতে চাই। ফেরেশতা দৌড়াইয়া যাবে, আল্লাহ আপনার সাথে মুলাকাত করতে চায়। এবার আল্লাহ শোনায়া দেয়, ও জিবরাইল যাও আমার জান্নাতি মেহমানদেরকে বলে দেয়, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেমন এরা এই কোরআনের মাহফিল করেছে, আজ আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বিশাল বড় মাহফিলের ব্যবস্থা করব। ভাই, আজকে যারা মাহফিলে আসতে পেরেছেন ধন্য হয়ে গিয়েছেন, তারা কপালটা খুলে গেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছেন, আল্লাহর মাকবুলিয়াত বান্দা হিসাবে পরিগণিত হয়ে গেছেন। আল্লাহ বলে আমি যাকে কবুল করি তাকেই দিনের সঠিক জ্ঞান দান করি, আমি আল্লাহ যাকে মহাব্বত করি তাকেই দিনের সমস্ত আঞ্জাম তার মাধ্যমে করাই। বান্দা, যেহেতু এই কোরআনটা বড় দামি এক মজলিস, এই শ্রেষ্ঠ কোরআন ছাড়া পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না, ঠিক না ঠিক? এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে অত্যন্ত খুশি না বেজা? আমরা কি হয়ে গেলাম? ধন্য হয়ে গেলাম। আমরা ছিলাম ফিরু, হয়ে গেলাম হিরু। কিসের বরকতে? কোরআনের বরকতে, ঠিক না ঠিক? সন্দেহ হয় ভাই? কোন ধরনের সন্দেহ আছে? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহফিল হবে, কোনো টেনশন নাই। মাহফিলের বক্তা হবে 3 জন, একজন হলো প্রধান বক্তা সভাপতি, আরেকজন হলো বিশেষ বক্তা, আরেকজন হলো মাগরিবের পরের বক্তা। দুনিয়ার জমিনে 3 জন বক্তা আছে না নাই? কথা বলেন না কেন? কি বুঝেন না কথা আমার? হ্যাঁ, এ দুনিয়ার জমিনেও বক্তা 3 জন হয়, মাগরিবের পরে হয়, এশারের পরে হয়, প্রধান বক্তা রাত্রে 11টার পরে 10টার পরে বসে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে, হে বান্দারা শোনো, হে জান্নাতি মেহমান দয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে বিশাল বড় মাহফিল দিব। মাহফিলের বক্তা থাকবে 3 জন,
একজন হলো মাগরিবের পরের বক্তা, তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বিশেষ বক্তা থাকবে, বিশেষ বক্তা, আকর্ষণীয় বক্তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুদা হামদা মুহাম্মদ হামিদ বাস, মুহাম্মদ হামিদ হামদ খুদা বাস, খুদা হামদ মুহাম্মদ হামিদ বাস, মুহাম্মদ হামিদ হামদ খুদা বাস। বেশি সময় মানে বিলম্ব হয়ে যাচ্ছে ভাই, বিশেষ সময় অতিবাহিত হতে যাচ্ছে মনে হয়। 11টা পর্যন্ত আমার টার্গেট ছিল, এখন প্রায় 11:15 11:30 পার হতে যাচ্ছে। এই ভাই আপনাদের কি কষ্ট হয় না? আমার তো মনে হয় দোয়া হয়ে গেলে ভালো হয়, কি আর একটু চললে মনে খুশি না? আল্লাহ পাক সব ভাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, এবার কোনো টেনশন নাই, 3 জন বক্তা পাবা তো বিশাল বড় জান্নাতের প্যান্ডেল হবে। এই মিয়া, এই দুনিয়ার জমিনের সাধারণ আপনাদের এই প্যান্ডেলের মতো বড় নাকি আছে? বড় এসে কেমন বিশাল বড় হিসাব আছে কোনো? ওই 2 বেকুব যমুনা সেতুর সামনে দাঁড়ায়া একটা ডাক দিয়া কই, ওরে ভাই এত বিশাল বড় যমুনা সেতু বানাইছে কে রে? হ্যাঁ তুই জানাস তো, একটা থাপ্পড় দিব বেটা, তুমি কি জানো না এই বিশাল বড় যমুনা সেতু বানাইছে সরকারে? আরে খোদা, বহু টাকা পয়সা তো খরচ হয়েছে না, মানে কোয়া লাগে বহু টাকা পয়সাই তো খরচ হয়েছে এই যমুনা সেতু বানাইতে। কি বলে, ঠিক না ব্যাঠে? কম টাকা গেছে না বেশি? আপনি বলতে পারবেন কত টাকা গেছে? আল্লাহর বান্দা 3 তো কয়েক তো ঠিক আছে, বিশাল বড় যমুনা সেতু বানাইছে তো জানোস কত টাকা লাগছে? না তো জানি না তো, কম পক্ষে 20,000 টাকা লাগছে। কত হাজার? 20,000। ওই আরেকটা থেকে 3 নম্বর একটা থেকে একটা থাপ্পড় তুমি বেটা 32টা দাঁত সব পড়ে যাবে। বোকার ঘরের বোকা, বুঝলি না কিছু? আল্লাহ তোর বিবেক দেয়নি। এই বিশাল বড় সেতু 20,000 টাকা কি হয়? কম পক্ষে 40,000 টাকা গেছে। কত হাজার? 40,000। এখন বিষয়টা এমন হয়ে গেল, এই বিশাল বড় এক প্যান্ডেল, বিশাল বড়, এর সাথে বড় হবে তো কতটুকু বড়? হয়তো বলবেন এর সাথে 3টার সমান বড় বা 4টার সমান বড় হবে, কারণ আমাকে বিবেক যেটুকু, আমার কত ততটুকু। ভাইয়েরা আমার, না রে বাবা না, এর কোনো হিসাব নাই, বেগাইরে হিসাব। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যত হিসাব আছে, গণনা আছে, গণনা শেষ যেখানে সেই পরিমাণ বড় হবে জান্নাতের মাহফিলের প্যান্ডেল। আল্লাহু আকবার। এই বিশাল বড় মাহফিলের প্যান্ডেলের মধ্যে বক্তা, প্রধান বক্তা হলো আল্লাহু আকবার। সেই আল্লাহ হবেন প্রধান বক্তা। ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের পরে বয়ান শুরু করে দিবে। তার কণ্ঠ সুন্দর, এত সুন্দর, এই পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন আল্লাহ দাউদ পয়গম্বরকে। তিনি যখন শুরু করতেন বয়ান, তার তেলাওয়াত, তার বয়ানের আকর্ষণে ওই নদীর মাছগুলো নদী থেকে উঠে নদীর তীরে এসে কানটা পেতে শুনতে থাকতো। আল্লাহু আকবার। আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, সমস্ত পাখিগুলো সফর বন্ধ করে দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন দাউদ পয়গম্বরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দাউদ, এই কবরের জান্নাতি মেহমানদেরকে একটু তোমার সুন্দর কণ্ঠ থেকে একটু মাগরিবের পরে বয়ান করো। এই মাগরিবের পরে বয়ান করবে, এছাড়া নামাজ হয়ে যাবে। আপনাদের মতো বোঝার জন্য বলি আর কি, এ নামাজ হয়ে যাবে, এলান ঘোষণা করবে বিশেষ ভক্তার আগমন। এই বিশেষ বক্তার এলান শুরু হয়ে যাবে, আকর্ষণীয় বক্তার আগমন। এ বলতে থাকবে, আকর্ষণীয় বক্তা আসবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসছে, এক সাহাবী জিজ্ঞাসা করে, হে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ভাই বলো জান্নাতের মধ্যে মাহফিল যে হবে, এই মাহফিলের মধ্যে এই বিশাল বড় প্যান্ডেল তো হবে বুঝলাম, এই প্যান্ডেলের লাইটিং এর ব্যবস্থা হবে কোথার থেকে? দুনিয়ার অ্যালার্জি বাতির ব্যবস্থা হবে, এই লাইটিং এর মতো ব্যবস্থা হবে? না না না, দুনিয়ার কোনো লাইট মাইট চলবে না, জান্নাতের মধ্যে বিশাল বড় এই প্যান্ডেলের লাইটিং হলো আমার মায়ার নবীর চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়ার গোলাম, আল্লাহর পয়গম্বর যখন তার সিংহাসনে বসবেন, আল্লাহর পয়গম্বর যখন তার গদির মধ্যে বসবেন, এই মঞ্চে যখন বসবেন, আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারার আলোতে এই জান্নাতের বড় এত বড় বিশাল বড় প্যান্ডেল সব আলোকিত হয়ে যাবে। মুহাম্মদ আরবি হাই ওয়া নবী রাস্তে পে শুয়া,
आलम हुआ उसकी पैदाइश से उजाला। ठीक ना बेटी? शफीउल उम्म हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। शाफीए मुशफ़्फ़ा नबी मुहम्मद अहमद, ये तो रसूल ना हो तो जिंदगी बर्बाद, ये तो रसूल ना हो तो जिंदगी बर्बाদ। কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, যে মায়ার নবীর চেহারার আকর্ষণে জান্নাতের প্যান্ডেলের কোনো লাইটিং এর ব্যবস্থা হবে না। ওরে উম্মতের দল, মায়ার নবী তেলাওয়াত যখন শুরু করবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহর পয়গম্বর, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর পয়গম্বর যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মধুর কণ্ঠে, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ শুনে ৭০,০০০ বছর পর্যন্ত মানুষগুলো বেহুশ হয়ে পড়বে। আল্লাহু আকবার, আস্তে গান মিয়া, মানুষ বেহুশ হয়ে পড়বে। আল্লাহু আকবার। এরপরে হুশ আসবে, এর সর্বশেষ শেষ সমাপনী বক্তব্য দিবেন আমার আল্লাহ, তার সিংহাসনে সমসীন হয়ে যাবেন, আমার আল্লাহ বসবেন। ও কত সুন্দর লাগবে, সরাসরি আল্লাহর কুদরতি চেহারা জান্নাতি মেহমানদাই দেখতে পাবে। হে গোপালগঞ্জের মুসলমান, তোমরা দেখতে চাও কি চাও না? যদি দেখতে চাও দুহাত তুলে উঠাইয়া দেখাও যারা যারা আল্লাহর কুদরতি চেহারা দেখতে রাজি আছো। বিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর কুদরতি চেহারা দেখতে রাজি আছি না ভাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর এত সুন্দর তেলাওয়াত, আল্লাহর এত সুন্দর মধুর কণ্ঠ, যে আল্লাহ থেকে কোরআন আসছে দুনিয়ার জমিনে, আল্লাহু আকবার, সেই আল্লাহর তেলাওয়াত কেমন হবে রে ভাই? ও দুনিয়ার গোলাম, এত সুন্দর হবে জান্নাতের পরিবেশ, এত সুন্দর হবে জান্নাতের মাহফিল। এই মাহফিল আমরা অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? বান্দা যদি রাজি থাকতে চাও, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করো, মিথ্যা কথা বাদ দিয়া দাও, হালালটা ঢুকাও, ভাই ভাইদের সাথে মুহাব্বত বাড়ায়া দাও, অন্যের সম্পদ চুলুম করে নষ্ট করা থেকে বিরত থাকো। আল্লাহর গোলাম মিথ্যা কথা বলবা না, আল্লাহর গোলাম মায়ার নবীর আদর্শ ঢুকাও, হালাল তরিকা চলো, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমল অন্তরে ঢুকায়া নাও। আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো, উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব করো, ওদের কথা অনুযায়ী চলো, আহলে হক উলামায়ে কেরামের সাথে থাকো। এই আমলগুলো যদি বাবা করতে পারো ইখলাসের সাথে, আল্লাহর শপথ, ঈমান নামক ইসলাম নামক সাইনবোর্ড নিয়ে তুমি কবরে যাইবা। আর এই সাইনবোর্ড নিয়ে কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ভিসা পাইয়া, ইসলামের সাইনবোর্ডের ভিসা পাইয়া, ওরে বান্দা তুমি বিদাত যাও, তোমার ভিসা লাগে কি লাগে না? কথা বলো। এই ভিসা লাগবে, টিকিট লাগবে। ও বান্দা, তুমি যদি কবরে যাও, ঈমান নামক টিকিট তোমার লাগবে। ও বান্দা, তুমি যদি কবরে যাও, ইসলাম নামক ভিসা তোমার লাগবে। জান্নাত যদি তুমি পেতে চাও, জান্নাতের ভিসা গ্রহণ করো। জান্নাত যদি তুমি পেতে চাও, ঈমান নামক টিকিট তোমার গ্রহণ করো। বান্দা, তুমি নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহর শপথ করে বললাম, রে বাবা, তুই কোনো টেনশন নাই, মৃত্যু হতে দেরি, তোর কবর জান্নাত হতে দেরি হবে না। ও গোপালগঞ্জের
মুসলমান ফি জান্নাতি ইয়াতাসাআলু। এবার জান্নাতি সকল মানুষগুলো আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের বন্ধু বান্ধব ছিল, একসাথে চলাফেরা করলাম, একসাথে রাস্তায় হাঁটলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, একসাথে চায়ের দোকানে আড্ডা দিলাম, আজ আমি জান্নাতি হলাম, আমার বন্ধু জাহান্নামে গেল, একটু দেখতে চাই। আল্লাহ বলবেন না না, জাহান্নামের দরওয়াজার সামনে যাওয়ার অনুমতি কারো নাই। বারবার দরখাস্ত করার পর আমার আল্লাহ কবুল করে ফেলবেন। আমার আল্লাহ ডাকতে বলবেন, যাও তোমাদেরকে অনুমতি দিয়া দিলাম, যাও তোমাদের বন্ধুদের হালাত যায় দেখা। এই বন্ধুরা জাহান্নামের দরওয়াজার সামনে যাইয়া জাহান্নামের দিকে যখন নজর করবে গো, দেখতে পাবে তার কারো বন্ধুদের হালাত বড় কঠিন, জাহান্নামের আগুনের মধ্যে সাঁতার কাটতেছে। কেউ কেউ জাহান্নামের আগুনের মধ্যে সাঁতার কাটে, কেউ কেউ রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটে, এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করে এই মাথার মগজ টগজ সব কিছু চলে যায়, টুকরো 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 হয়ে যায়, আবার আল্লাহর হুকুমে ভালো হয়ে যায়, আবার ফেরেশতা পাথর নিক্ষেপ করে। ওরে আল্লাহর বান্দা, জাহান্নাম বড় কঠিন আযাবের নাম রে বাবা, জাহান্নামের আযাবকে ভয় কর, জাহান্নামের আযাবকে ভয় কর। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম এমন ভয়ানক এক জায়গার নাম, এমন গোপন জায়গার নাম। আল্লাহ জাহান্নামকে রেখেছেন কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। ওরে ঈমানদারের দল, ওরে যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলতে চাই, যা কিছু করছো ডিলিট করে দাও, তওবা করে নাও আল্লাহর কাছে। আল্লাহ আজ থেকে আর নাফরমানি করব না, এই ভয়াবহ জাহান্নামের আগুনে জ্বলবো না। ওরে আল্লাহর গোলাম, আজকে এমন অবস্থা হয়ে গেছে, দেশের হালাত এমন অবস্থা হয়ে গেছে, এর যুবক ডিজিটাল দেশ, ডিজিটাল সব কিছু হয়ে গেছে, হাতের মুঠে আজকে যুবকের হাতের মধ্যে পুরো পৃথিবীর সব মানচিত্র যুবকের হাতের মুঠে। ওরে আল্লাহর গোলাম, অ্যান্ড্রয়েড সেট এমন একটা রোগ, এমন একটা ক্যান্সার জাতীয় রোগ আজকে আমাদের সমাজের মধ্যে হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আল্লাহর গোলাম, এই সেটগুলোর মধ্যে এমন কিছু অপকর্ম নাই যেগুলো কল্পনা করা যায় না। আর যুবকের চরিত্র ধ্বংস হয়ে গেছে, যুবক সমাজ ধ্বংস হয়ে গেছে একমাত্র মোবাইল নামক গজবের কারণে। ঠিক না বেঠি? রে আল্লাহর গোলাম, রে যুবক ভাই, হাত পায়ে ধরে বলতে চাই, যেখানে থাইকা তুই গুনাহ করতেছো বাবা, তুমি মনে করো দুনিয়ার কেউ আমার দেখে না, একমাত্র দেখে কে? আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবি না, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবি না রে বাবা। দুনিয়ার কেউ যদিও দেখে না, জানে না, দেখে আমার আল্লাহ, জানে আমার আল্লাহ। আল্লাহু বাসীর, আল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা করে জানে কে? যাহা জানে না দুনিয়ার জমিনের কেউ, তাহা জানে কে? ওরে ইমানদারের দল, আল্লাহর কাছ থেকে ফাঁকিবাজি করে পারতে পারবা না। ও ইমানদারের দল, যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলতে চাই, রাত্রে অধিক হয়ে গেল, তাহাজ্জুদের সময় হতে যাচ্ছে। ও যুবকরে হাতে পায়ে ধরে বলতে চাই, আল্লাহওয়ালা হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাও। জাহান্নামের হালত যখন দেখবে, এই আল্লাহর বান্দাগুলো ডাক দিয়া বলবে, ও ভাই, কেন তোমরা জাহান্নামে আসছো? আনিল মুজরিমিন, ওই জাহান্নামী অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, জেলখানাওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই তুমি জেলখানায় কেন আসলা? এইভাবে জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামে কেন আসলা? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, আজকে এই সাকর নামক জাহান্নামে কেন আসছো? এবার তারা ডাক দেয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার কারণ হলো আমরা নামাজ পড়তাম না।
কি পড়তাম না ভাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা বেনামাজি হয়ে আছিলাম। যখন মসজিদের বারান্দায় থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস বলে আয় নামাজের দিকে আয়। আল্লাহর গোলাম ঘাড়টা বাঁকা করিয়া চায়ের দোকানে দৌড়াইয়া চলে গেল। আল্লাহর গোলাম ঘাড় বাঁকা করে গানের আড্ডা এখানে চলে গেল। আল্লাহর গোলাম ঘাড়টা বাঁকা করে মিস্টার ইবলিসের ষড়যন্ত্র পেয়ে আল্লাহর গোলাম অন্যত্র চলে গেল। মুয়াজ্জিন সাহেব বারবার ডাক দিয়া বলে, আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার জন্য বলে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আয়। এ বান্দা এই মসজিদে আসবি তোর সফলতার কারণ হবে। এ বান্দা মসজিদে আসবি তুই জান্নাতে যাওয়ার কারণ হবে। এ বান্দা তুই মসজিদে আসবি তোর রিজিকের কারণ হবে। এ বান্দা তুই মসজিদে আবি তোর সন্তানের রিজিকের কারণ হবে। এ বান্দা তুই মসজিদে আবি আযাব গজব থেকে বাঁচার কারণ হবে। এ বান্দা তুই মসজিদে আয়, আইলে আল্লাহ তোর হায়াতকে বৃদ্ধি করার কারণ বানায়া দিবে। ঠিক না রে ঠিক? ঘাড়টা বাঁকা করিয়া চলে গেছো, নামাজ পড়তা না। এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো বান্দা নামাজ পড়তো না। মায়ার নবী শুনায়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। একটুখানি নাকের তরে রোজ হাসরের ময়দানে বাবা ধরবে ছেলের সামনে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উযু করে তাড়াতাড়ি নামাজে লেগে যাও। আহা নবী নামাজির শাফাআত করিবেন না, আহা নবী নামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলুন ঠিক না বেঠিক? এ বান্দা গো, এ বান্দা, নামাজ তো দামি এক সম্পদ। তুমি সব আমল করলা, নামাজ পড়লা না, দান সদকা করলা, রোজা রাখলা, হজ করলা 14 বার। আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 ভাবে কসম করা হয়। এই 3 ভাবে কসম করিয়া বললাম, ওরে আল্লাহর গোলাম, তোমার কোনো আমলের দাম আল্লাহর কাছে হবে না। এ বান্দা, সর্বপ্রথম মৌলিক ইবাদত হলো নামাজ। যার নামাজের কোনো ঘাটতি নাই, তার কোনো টেনশন নাই না। যার নামাজের বড় ঘাটতি আছে, জাগায় জাগায় ধরা খাইবা। ও বান্দা, তুই মিজানের পাল্লা তোর বড় ধরা। ওরে বান্দা, তোর ফুলসিরাতের পাল্লাই বড় ধরা। ও বান্দা, না তুই জান্নাতে যাইতে পারবি না। জান্নাতে যদি যেতে হয় 5 ওয়াক্ত নামাজের পড়ার দরকার আছে না নাই? ও পরবার আম্মা জান, ও আম্মা জান গো, ওই মার কপাল কত ভালো, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সকাল ও সন্ধ্যাবেলা কোরআনের তেলাওয়াত করে। ওই মার কপাল কত ভালো, যেই মার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই মার কপাল কত ভালো, যেই মার সন্তান মসজিদের ইমাম হয়ে গেছে। ওরে মা গো মা, এমনি তো সন্তান মসজিদের ইমাম হয় না, এমনি তো সন্তান কোরআনের হাফেজ হয় না। মায়ের চোখের পানির প্রয়োজন হয় কি হয় না? যেই মা চোখের পানি ফালাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করবে, ওই মার দোয়া আল্লাহর কাছে পর্দাহীন কবুল হয়ে যায়। মায়ে যখন দোয়া করে
চলে যায় আরশ করে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো টাকাই তুমি হইছো বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এ সন্তানের মা, আপনিও আল্লাহওয়ালা হয়ে যান, সন্তানটাও আল্লাহওয়ালা হবে। যেই ঘরের মধ্যে মা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়, ওই ছোট্ট সন্তান মায়ের পাশে নামাজে দাঁড়ায়া যায়, ঠিক না ঠিক? আর যেই মা টিভির সামনে বসে থাকে, সন্তানও টিভিওয়ালা হয়ে যায়। যেই মা টেলিভিশনের সামনে বসে থাকে, সন্তানটাও টেলিভিশনওয়ালা হয়ে যায়। ওরে মা গো মা, সন্তানকে যদি দিনের ইমাম বানাইতে হয়, চোখের পানির প্রয়োজন আছে গো মা, আল্লাহর কাছে কান্নাকাটির প্রয়োজন আছে গো মা। আব্দুল কাদের জিলানীর মা ও মা, আপনিও মা। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা ও মা, আপনিও মা। ও মা, আপনি কেন পারলেন না আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাইতে? ও মা, আপনি কেন পারলেন না আপনার সন্তানকে আশরাফ আলী থানভী বানাইতে? ও মা, আপনি কেন পারলেন না আপনার সন্তানকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বানাইতে? ওরে মা, আপনার সন্তান তো শাহ ওলিউল্লাহ হয় না, আপনার সন্তান কেন সালমান শাহ হয়? ঠিক না ঠিক? আপনার সন্তান কেন সালমান শাহ হয়? কারণ আপনার আমলের বড় ঘাটতি আছে গো মা। সন্তানের দোষ দিয়া কোনো লাভ হবে না। আপনি সন্তানের হক আদায় করেন নাই। ও সন্তানের বাবা, ও সন্তানের মা, সন্তানের হক আগে আদায় করো। এই সন্তানের হক যদি বাবা তোমরা আদায় করো, অটোমেটিকলি সন্তান বড় হলো মা বাবার হক আদায় করবে। ও আল্লাহর গোলাম, এই জন্য যুবক সমাজ হাতে পায়ে ধরে বলতে চাই, রে বাবা, আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে ঢাকা থেকে আসছি বাবা, নতুন আপনাদের জন্য, আপনারাও আমার জন্য বড় নতুন। এ বাবা, দামে দামে আমি কাউকে চিনি না, এ কাউকে আঘাত দেওয়ার জন্য এখানে আসি নাই, একমাত্র দিনের নিসবতে আসছি রে বাবা, আল্লাহ নিয়ে আসছে, একসাথে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? রে আব্বা জান, কোনো কথা যদি আমার বয়ানের মধ্যে যদি আপনার অন্তরে লেগেও যায়, দয়া করে মাফ চাই, মাফ নিয়ে চলতে চাই সর্ব অবস্থায়। কারণ কখন জানি না জানি, আল্লাহ না করুক, মৃত্যু আমার সামনে হাজির হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, যাই কিছু বললাম বাবা জান্নাতে যাওয়ার জন্যই বললাম। ও আল্লাহর গোলাম, ওরে যুবক সমাজ ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, অনেক কষ্ট করি বাবা আমি আসলাম, ও যুবক ভাই আপনাদের সামনে আসলাম। ওরে আল্লাহর গোলাম, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। ওরে বাবা, তুমি যেমন গান শোনো আমারও তো শুনতে মন চাই, তুমি যেমন ক্লিন শেভ করো আমিও তো পারতাম ক্লিন শেভ করতাম। কেন আমি ক্লিন শেভ করি না? কেন আমি গান শুনি না? কেন আমি চায়ের দোকানে আড্ডা দিই না? কেন আমি অহেতুক কথাবার্তা বলে আমার ঈমান আমলটাকে দুর্বল করি না রে বাবা? কোরআন হাদিস পড়ে দেখলাম, কোরআন হাদিস ভেঙে দেখলাম, না না না, এগুলোর মধ্যে জান্নাত নাই। এ দাড়ি রাখার মধ্যেই জান্নাত, এ নামাজ পড়ার মধ্যেই জান্নাত, এ মায়ের নবীর আদর্শ ধরার মধ্যেই জান্নাত, ঠিক না ঠিক? আরে যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলতে চাই, ওরে বাবা, তুমি এরকম 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যাও, তুমিও মায়ার নবীর আদর্শটা ঢুকাইয়া দাও। ও মুরব্বী আব্বা জান, আপনাদেরকে হেদায়েত করতে বলতে চাই, সর্বশেষ টিপস আপনাদেরকে দিয়া দেই। ও মুরব্বী আব্বা জান, আপনার সময় প্রায় 7 বছর হয়ে গেছে, আপনার হায়াত প্রায় 70 বছর হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, আপনি মনে করতে পারেন যে কোনো মুহূর্তে আজরাইল আপনার সাথে কষাকষি করতেছে। আল্লাহর হুকুম পেলে সাথে সাথে একটা মোটর দিয়ে আপনার রূহ নিয়ে যাবে। ও আব্বা জান গো, চুলদারি পেকে গেছে, মনে করতে পারেন আপনার কবরের মধ্যে চলে গেছে। হাতে পায়ে ধরে বলতে চাই, এখন তওবা করিয়া শুধু কান্না করেন, শুধু কান্না করেন। এই দুনিয়ার
কান্নার জায়গা, ফালিয়াযহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ ডাক দিয়া কই বেশি বেশি কান্না কর, কম কম হাসা, কম কম রং তামসা কর। দুনিয়া রং তামসার জায়গা না, আল্লাহ জান্নাতের মধ্যে রং তামসার জায়গা রাখছে। ও প্রাণের আম্মা জান, হাতে পায়ে ধরে আপনাদেরকে বলতে চাই, ঠিক মতো স্বামীর খেদমত করবেন আর পর্দানিশী হইয়া চলবেন। এ পর্দার বড় দাম, পর্দার বড় দাম। ও আম্মা জান গো, আল্লাহ আপনাদেরকে এত সম্মান দান করেছেন। ও আম্মা জান, পর্দাবিহীন বাহিরে বের হইয়া সম্মানটাকে নষ্ট করিয়েন না গো আম্মা জান। ও আম্মা জান, আপনি বের হইলেন, আপনার চোখ দিয়া বহু বহু যুবকদেরকে আপনি দেখে ফেললেন, বেকানা পুরুষকে আপনি দেখলেন, জিনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। এই যুবক রে, যেই যুবক ইচ্ছাকৃত ভাবে বেগানা মহিলাকে বারবার খাই সাথে নজরে তাকায়া দেখতে থাকো, তোমার আমলনামায় জিনার গুনাহ হয়। চোখের জিনা হলো মারাত্মক মস্ত বড় গুনাহ, জিনার গুনাহ। এই সাবধান যুবক ভাই, এই বেগানার দিকে নজর করবা না। এই আম্মা জান গো, আজকাল সমাজের মধ্যে শুধু ইফটিজিং এর আওয়াজ শুনি। ইফটিজিং বন্ধ করো। ও না না, বাংলার জমিন থেকে ইফটিজিং বন্ধ হবে না, অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ আম্মা জানেরা সত্যিকারে পর্দানিশী হবেন না। যেদিন থেকে পর্দানিশী হয়ে যাইবেন, স্বামীর অধীনে যদি স্ত্রী থাকে, বাবার অধীনে যদি মেয়ে থাকে, ওই সমাজের মধ্যে কোনোদিন ইফটিজিং এর মামলা হতে পারে না। ঠিক না বেটি? এ গোপালগঞ্জের মুসলমান, এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলতে চাই, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, দীর্ঘ আলোচনা, এই আলোচনা করে শেষ করার কোনো সুযোগ নাই। এতটুকু মৌখিকভাবে, মৌলিকভাবে, ইজমালিভাবে এতটুকু কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ যদি ব্যাখ্যা করে বলতে হয়, বহু টাইমের দরকার, বহু সময়ের প্রয়োজন। আল্লাহ যদি কোনো এক সময় আপনাদের সামনে নিয়ে আসে, আল্লাহ যদি কবুল করে থাকে, তাহলে এক সময় খোলাসা করে বলবো, আপনাদের কাছ থেকে মাপ চাই, দোয়া চাই। এ যুবক ভাই, তুমিও ভাই ভাইয়ের সাথে দোয়া নিয়ে চলিও। এ সন্তান, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলিও। একটা কদম সামনে দিবা, দোয়া নিয়ে কদমটা বাড়াইবা, আল্লাহ বরকত দিয়ে দিবে। এ দুনিয়ার উম্মত, যতগুলো কথা বললাম হেদায়েতের উদ্দেশ্যে, এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ যেন কবুল করে নেয়, মাফ করে দেয়। সকলে বলুন আমিন।